চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত্যু হলো দুই যুবকের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই বজ্রপাতের ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই ঘটনায় কতজন আহত হয়েছেন, কি অবস্থা তাদের, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। চাষের কাজ চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুই কৃষকের। আহত অন্ততপক্ষে 10 জন, তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম। আহতরা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, নানুরের তৃণমূল বিধায়ক। শনিবার সকাল থেকেই গোটা বীরভূম জেলা জুড়ে গুমোট একটা গরম ছিল। এক দুপুর গড়াতেই আকাশ চারদিক মেঘলা অন্ধকার হয়ে আসে। বিকাল থেকেই শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। নানুরে পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃত্যু ও জখম অনেকে। খবর পেয়েই জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তৃণমূল বিধায়ক বিধান মাঝিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান, সুরতগড়াই নানুর ব্লকের বড়া সাউতা অঞ্চলে বাড়ি। মাঠে কাজ করছিল, বাজ পড়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকল গ্রাম। চারকল গ্রামে বেশ কিছু মানুষজন মাঠের ধান তোলার কাজ করছিল। সেখানেও বজ্রাঘাতে জ্যোৎস্না থা নামে একজন মহিলার মৃত্যু হয়েছে। যে সমস্ত জখম হয়েছেন তারা অনেকেই হাসপাতালে ভর্তি। আমি নিজে সশরীরে গিয়ে নিহতের পরিবার ও যারা জখম হয়েছেন তাদের খোঁজ খবর নিলাম। তৃণমূল পরিবার সব রকম দিক থেকে এই সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। নির্বাচন বিধি চলছে, আদর্শ বিধি নিষেধের কথা মাথায় রেখে কিভাবে কাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি।